গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ হলো সন্ডে, আর সন্ডের দিনে আজকে আমি 12টা থেকে স্টার্ট করছি ভিডিওটা, কারণ আমি আজকে 11টা অবধি শুয়েই ছিলাম, তারপরে উঠে স্নান করেছি, এখন ফ্রেশ হয়ে এসেছি। আর এখন এতটাই খিদে লেগেছে আর কি বলবো, কারণ কালকে রাত্রে আমি কিছু না খেয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম, কারণ এতটাই জ্বর হয়েছে যে আমার জ্বরের চোটে আমি আর কথা কি আমি তাকাতেও পারতেছিলাম না, এতটাই জ্বর। ঠান্ডা গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো। তাই সকালে উঠে ভাবলাম যে কি খাবো, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো আমার মা এসেছিল, তোমরা তো সবাই জানো, আমার মা আমার জন্য পাস্তা এনেছিল। তাই দেখো পাস্তা আমি রান্না করবো, তাই সব কেটে নিয়েছি। আর হলো পাস্তা তো রান্না করলে তোমার একটু ডিম ফিম দিলে একটু ভালো লাগে, কিন্তু আমার কাছে কিছুই নাই। আর এখন আমি দোকানে যাওয়ার মতন আমার অবস্থাও নাই। তাই দেখো এই যে কড়াইও বসে দিয়েছি, একদম গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর একটু রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখো এই যে পাস্তা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে বানাবো। চলো তাহলে তোমাদের সাথে জানি না কতটুকু শেয়ার করতে পারবো, যেটুকু শেয়ার করতে পারবো শেয়ার করবো। তাহলে চলো। দেখো প্রথমেই সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল দিলে ভালো লাগে, একটু তেল দিয়ে তারপরে যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু জিরেও দিয়ে দেবো। দেখো গরম হয়ে গিয়েছিল একদম কড়াইটা, তার জন্য সাথে সাথে কিন্তু জিরেটা পুড়ে গিয়েছে। এখন এই যে আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। দেখো আলু পেঁয়াজের সাথে সাথে লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে ভেজে নেব। আমি মাঝে মাঝে কিন্তু এক একটা ভিডিও করি আর রেসিপি অনেক কিছুই দেখাই। আরও একটা রেসিপি করা আছে, সেটাও দেখাবো, মানে আমার করা আছে, সেটা এডিটও করা হয়ে গেছে, কিন্তু তোমাদের সামনে ছাড়া হয় নাই, সেটাও ছাড়বো খুব ডিম আর টমেটো ছাড়াই কিন্তু এটা বানাবো। এখন এখানে এই যে কারি পাউডার একটু দিয়ে দেবো। কারি পাউডারটা দিলে সেন্টটা ভালো করে। আর ম্যাগি মশলা দিলে তো আরও দারুণ লাগে, তোমরা তো সবাই জানো ম্যাগি মশলার টেস্ট, কিন্তু আমার কাছে ম্যাগি মশলাও নাই, তাই আমি কারি পাউডারই দিয়ে দিয়েছি। মেখে একটু ভালো করে ভাজা করি। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই যে কুচানি রসুনগুলো, এর সাথে একটু ভাজা হয়ে যাবে, তার সাথে সিদ্ধ হয়ে যাবে এই জলে, মানে এটা এমনভাবেই রেখে দেবো। সব কিছুতে একটু মিষ্টি দিলে সেই স্বাদ কিন্তু ভালো হয়, আর তার সাথে কিন্তু সব কিছু কন্ট্রোল করে, তাই একটু চিনি দিয়ে দিলাম। এর সাথে কাদা কাদা ব্যাপারটা চলে এসেছে, জল দিয়ে দিয়েছিলাম তার জন্য। আর এখন দিয়ে দেবো ওই সিদ্ধ করা পাস্তাটা।